নিরামিষভাবে করব ওটসের পোলাও। স্কুলের টিফিনে বা অফিসের টিফিনের জন্য বানাবো ওটসের পোলাও। এটা উপবাসের দিনেও আপনারা খেতে পারেন, সম্পূর্ণ নিরামিষভাবে করা এটা। বা ওয়েট লস জার্নিতে যারা আছেন বা ওয়েট লস যারা করতে চান তারা এই ওটসের পোলাও বানিয়ে খেতে পারেন। আমি এখানে রোল ওটস যেটা হয় সেটা ইউজ করছি। এতেই করলে মনে একটু ভালো হয়। আপনারা চাইলে কুইক ওটসও ইউজ করতে পারেন। এই 1 কাপের মতো আমি নিয়ে নিলাম ওটস। আর কিছু ভেজিটেবলস নিয়েছি, গাজর নিয়েছি, আর নিয়েছি বরবটি কড়াই, নিয়েছি একটু সুইট কর্ন সেদ্ধ করে নিয়েছিলাম হালকা, আর নিয়েছি কাজু আর কিশমিশ। প্রথমে আমি ওটসটা শুকনোভাবে ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেলে ওটসটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম কম করে এটাকে একটু হালকা 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ওটসটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটু দিয়ে দেবো ঘি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন। আমি এখানে ঘি দিচ্ছি, খেতে ভালো হবে বলে দিয়ে দিলাম। কাজু কিশমিশটা এবার ভেজে নেব ভালোভাবে। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে রাখবো। এই কড়াইতে দিয়ে দেবো একটুখানি জিরে ফোড়ন আর একটুখানি কারি পাতা ফোড়নে দিয়ে দেবো। এই জিরে আর কারি পাতাটা ভালো করে ভেজে নেবো। একটু ভাজা হয়ে গেলে ভেজিটেবল যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। গাজর, বরবটি কড়াই, আর এটা দিলাম আমি সুইট কর্নটা দিয়ে হালকাভাবে ভেজে নেবো। সবজিগুলো যাতে নরম হয়ে যায় তাই জন্য একটুখানি নুন আর হলুদ দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ, যাতে ভেজিটেবলসগুলো একটু নরম হয়ে যায়। তো কম তেলে করছি তাই একটু চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে করছি। কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা খুলে দেখবো যে এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। তখন এতে অল্প পরিমাণে একটু জল আমি দিয়ে দেবো। দিয়ে আবারও নেড়ে দেবো, নিয়ে আবার চাপা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পর দেখবো এই সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছিলাম, জলের ভাপে হয়ে গেছে। এবার ভাজা ওটসটা দিয়ে দেবো, কাজু কিশমিশটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। ওটসের সাথে কাজু কিশমিশ ভেজিটেবলসগুলো ভালো করে মিশিয়ে নেবো। আর মেশানো হয়ে গেলে অল্প পরিমাণে একটু জল, ওই 1/2 কাপের মতো জল দেবো। খুব বেশি জল দেবো না, আন্দাজ মতো দেবেন। আমার ওটসের পরিমাণ যেহেতু কম ছিল তাই আমি 1/2 কাপের মতো জল দিয়েছি, যাতে বেশি জল দিলে ওটসটা আবার বেশি চ্যাপচ্যাপে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু জল দিয়ে নেড়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আরও 3 থেকে 4 মিনিট এটাকে হতে দিয়েছি। দেখুন এ থেকে সবজি থেকে জল বেরিয়েছে, সেই ভাপেতে এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ওটসটা একদম নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো একটু আন্দাজ মতো চিনি, অল্প পরিমাণে দিলে ভালো লাগবে টেস্টটা, তাই আমি একটু অল্প পরিমাণে চিনি দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো রেডি আমাদের ওটসের পোলাও। খুব সহজভাবে তৈরি করেছিলাম, স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে বানিয়ে